নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। তো আপনারা অনেক দিন থেকে ভিডিও পাননি, তার জন্য খুবই দুঃখিত বন্ধুরা। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে কিছু কথা আর কিছু টপিক নিয়ে। তো অনেক দিন পর ভিডিও করছি বন্ধুরা, কাজের ব্যস্ততার জন্য অবশ্যই সময় দিতে পারিনি। তো আমার চ্যানেলে ভিডিওগুলি কিন্তু যে করি আমি কোনো ইনকাম সোর্সের জন্য নয়, আমার শখের বসে দু চারটা কথা যেগুলো জানি আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি, বা যেগুলো করি তা সেগুলোকে আপনাদের সামনে দেখাই। তো আজকে চলে এসেছি, আজকের টপিকটা হচ্ছে বন্ধুরা, আজকে দেখুন কয়েকটা জবা গাছে ফুল ফুটেছে, তার জন্য দেখিয়ে দিচ্ছি। আজকে দেখাবো এই মুহূর্তে আমার কাছে বাগানে, ছাদ বাগানে কি কি গাছ বা কি কি ভ্যারাইটির সব চারাগুলি রয়েছে এই মুহূর্তে। আর গাছের ঠান্ডার এত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, ঠান্ডার ফলে গাছের কন্ডিশনগুলি কীরকম আছে সেগুলো সচরাচর ডাইরেক্ট ভিডিওতে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা নিচ্ছি। তো দেখতে থাকুন। এখানে দেখেছেন যে কটা আগে জবা গাছগুলি ছিল সে কটা গাছ রয়েছে আর ফুলের সংখ্যা খুবই কম, গাছের পাতা টাতা সব হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের কন্ডিশন খুবই খারাপ বললে হয় না, গাছগুলি শীতের দিনে এইভাবেই থাকে। তো গাছের গ্রোথ একদমই টোটালি স্টপ, গাছ বাড়ছে না এই মুহূর্তে। আর ফুলের সাইজটাও দেখুন খুবই ছোট হয়ে গেছে, এই ফুলগুলি অনেক বড় বড় আরও ফুটতো, এমনিতে বড় এর থেকে আরও বড় বড় ফুটতো। হ্যাঁ, দেখুন এই লাল জবাটি, এটা দেশি জবা নয় বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন না দেশি না, এটা কিন্তু অন্য ভ্যারাইটির জবা। হ্যাঁ ঠিক আছে, এগুলো অন্য ভ্যারাইটির জবা বন্ধুরা, দেশি মতন দেখতে লাগলেও কিন্তু দেশি নয় এটা, ঠিক আছে। তো জবাগুলির সাইজ অনেকটাই ছোট হয়ে গেছে ঠান্ডার ফলে, দেখুন। আর ফুলের সংখ্যা অনেক কম, এই ফুলগুলি কত বড় বড় ফুটতো, তাই দেখুন ফুলের সংখ্যা সাইজ এবং ফুলের কন্ডিশনটাও খুব একটা ভালো নয়। তো যাই হোক না কেন, এখানে দেখাচ্ছি এই গাছগুলি, আর এখানে এই কটা গাছগুলি রয়েছে, এখানে অনেকগুলি গাছ রয়েছে দেখুন, রঙ্গন আছে, রজনীগন্ধা আছে, তারপরে বেলে ফুল আছে, বেলে ফুল আমার কাছে একটা দুটা তিনটা আছে এই মুহূর্তে। তারপরে একটা গোলাচি ফুল আমরা আঞ্চলিক ভাষায় বলি, এটা আছে। তারপরে এইগুলি আছে, এখানে 12 মাসি কাঁঠাল এনেছিলাম এখনও লাগানো হয়নি, সেটা আছে। এটা একটা ফুল গাছ আছে, চাঁপা ফুল আছে আমাদের। দেখুন এই ছোট্ট একটা চাঁপা ফুল গাছে দেখুন কিভাবে কুঁড়ি চলে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন। এটা 2-3 দিনের মধ্যে ফুটে যাবে। দেখুন অনেক সংখ্যক, এই দেখুন একটা 10 লিটার বালতিতে বসেছে। হ্যাঁ, চাঁপা ফুল গাছটি দেখুন অনেকগুলি কুঁড়ি চলে এসছে, আর এটাতেও বর্তমান কুঁড়ি আসছে ছোট ছোট। তো এই রুমের মধ্যে এই এত অবধি এইখানে আছে। আজকে আমাদের সেই বড়ি দেওয়া হয়েছে দেখুন, এই বিড়ি না কি বলে না, মুগ কড়াইকে বেটে চাল কুমড়োর ক্র্যাশ করে না কি আমি ঠিক জানি না, মা কাকিমা দেয়, তো ওরা দিয়েছে। এখানে আছে, এখানে অল্প সংখ্যক কিছু আছে, তো আজকে ওরা দিয়েছে এগুলো। তো এখানে দেখুন আতা গাছ আছে, সঁপেদা গাছ আছে, তারপরে এটা একটা ফুলের গাছ, এটা আতা গাছ, এটা পেয়ারা গাছ, এটা কমলা লেবুর গাছ, এটা একটা ফুলের গাছ, এটা একটা লাল পেয়ারা, এটা একটা পেয়ারা বন্ধুরা আপনারা দেখেছেন, এই রুমে দেখাই। পেয়ারা দেখেছেন, অনেক রকমের পেয়ারা আছে আমার কাছে, মিনিমাম 10-12 রকমের পেয়ারা আছে। তো এখানে একটা বাদাম গাছ, এখানে কমলা গাছ, এখানে আর একটা লাল পেয়ারা গাছ, এখানে একটা কমলা গাছ, এখানে আর একটা পেয়ারা গাছ, এখানে কুল গাছ 3টা পরপর কুল। দেখুন এই কুলের জাতটা আলাদা, এটা সবুজ কুল মাঝখানের গাছটা, আর এই দুটো গাছ লাল কুল হয়েছিল, আপেল কুল, যেটা পুরো আপেলের মতন দেখতে, সাদা টাইপের, হালকা সবুজ গ্রিন টাইপের হবে, কিন্তু বোঁটার কাছে একদম ডগডগে লাল হয়ে যাবে, আপেল যেরকম দেখতে লাগে পিওর সেরকম। তো এখানে অনেক কুল হয়েছিল, কিন্তু কুল কিছু সংখ্যক খাওয়া হয়েছে, কিছু সংখ্যক পশু পাখিরাও অনেক খেয়েছে। তো যাই হোক না কেন, অবশ্যই সবাই খাক। যাই হোক,
এই রুমে চলে এসছে। এই রুমে আর একটা শুরু হয়ে গেল কাটিমোনা আম গাছ। এখানে একটা দেখেছেন, আগে দেখেছেন কাটিমোনা আমগুলি দেখুন, এখানে সব গুছানো আছে কাটিমোনা আম সব। কাটিমোনা আম মিনিমাম এখানে 14টার মতন গাছ আছে টোটাল মিলিয়ে কাটিমন। তো এখানে একটা ফুলের গাছ দেখুন, এটাকে কি ফুল বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এই ফুলটির নাম কি। এখানে একটা ফুলের গাছ, এখানে একটা ফুলের গাছ, এখানে একটা রজনীগন্ধা গন্ধরাজ ফুলের গাছ। এগুলো কামিনী ফুল আশা করি বলে, আপনারা কি বলেন একটু বলবেন। এগুলো কামিনী ফুল আমরা বলে থাকি। ধাত্রী কুলের গাছ একদমই গ্রোথ নিচ্ছে না, প্রথম থেকে যেভাবে আছে আরও ডাউনের দিকে যাচ্ছে। গাছটি কী কারণে আমি বুঝতে পারছি না। এখানে একটা চন্দন গাছ, একটা হেনা ফুলের গাছ, সেখানে একটা, এখানে একটা, এখানে তিনটা। এর মধ্যে আছে থাই মালটা, থাই মালটা না, সরি, ওটাকে কি বলে বলে যাচ্ছি গো। যাই হোক, মানে বড় সাইজের মালটাটার যেটা বলে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওই মালটাগুলি। আর একটা এখানে একটা জামকুলের গাছ, বড় হাইব্রিড জামকুল, এখানে একটা বড় হাইব্রিড জামকুল, এখানে একটা কাঁঠাল গাছ, সেখানে একটা কমলা লেবুর গাছ, আর এখানে সব আম গাছ দেখতে পাচ্ছেন সব। এখানে সব আম গাছ কটা, এখানে আম গাছ সব। আর এইভাবে দেখতে থাকুন, অবশ্যই আরও আছে। এবারে চলে যাচ্ছি সোজা ড্রাগন গাছের দিকে। তো ড্রাগন গাছটি আমাদের ব্যালকনির সাইডে ড্রাগন গাছ লাগানো আছে। তো ড্রাগন গাছগুলিকে দেখুন, অনেক সংখ্যক ডালা বেরিয়েছিল। সেখান থেকে আমি যেটা নিয়ম আমাকে নার্সারি থেকে বলা হয়েছে যে যে কোনো ভালো গ্রোথ দেখে একটা ডাল রেখে আর সব ডাল কেটে দিতে হবে, কারণ একটা ডালার থেকে যখন লাগানো হয় সেখান থেকে অনেক সংখ্যক আপনাকে আমি এখন হাতে নাতে দেখাবো, অনেক সংখ্যক ডালা বের হয়। মিনিমাম একটা গাছ থেকে 3টা, কোনটায় 4টা, কোনটায় 5টা, এইভাবে ডালা বেরোচ্ছে। কিন্তু সব ডালা রাখা সম্ভব নয়, তাহলে গাছের গ্রোথ ভালো হবে না। নার্সারি থেকে বলা হয় আমাকে যে কোনো ভালো গ্রোথ দেখে একটা ভালো কন্ডিশনের ডালা রেখে আর সব কটা ডালাটাকে ছেটে ফেলতে হবে। তো আমি অলরেডি দেখুন এখানে ছেটে ফেলেছি ছোটো ছোটো ডালাগুলি, সেগুলো কিছু করার নেই, ছেটে দিয়েছি। আর যেগুলো একটু বড় হয়ে গেছিলো ডালা, সেগুলো আমি এমনি ছাড়িয়ে মাটিতে পুঁতিয়ে দিয়েছি। দেখা যাক হবে কি না জানি না, তবুও বড় বড় ডালা যেহেতু, যার জন্য আমি ফেলে দিইনি, সেগুলোকে পুঁতে দিয়েছি মাটিতে, যদি শিকড় বের করে হতে পারে। দেখুন এখানেও ছাটা হয়েছে, দেখুন এখানে কতখানি ডালা ছাটা হয়েছে, সব কটাকে আমি পুঁতে দিয়েছি। মানে মিনিমাম 5 ইঞ্চি 6 ইঞ্চি যে ডালাগুলি, সেগুলোকে আমি ফেলে দিইনি, সেগুলোকে ছাড়িয়ে আমি পুঁতে দিয়েছি। একটা গাছ থেকে একটা ভালো গ্রোথের ডালা রেখে আর সব কটাগুলোকে ছেটে ফেলা হয়েছে, এবং যেগুলো ছোট ছোট সেগুলো ফেলে দেওয়া হয়েছে, আর যেগুলো 5-6 ইঞ্চির ওভার সেগুলোকে আমি মাটিতে পুঁতিয়ে দিয়েছি। দেখা যাক, যদি হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় সেটাও কোনো মনোদুঃখ করার কিছু নেই, কারণ এগুলোকে ছাড় মাল হিসেবে আমি প্রয়োগ করেছি, ফেলে দিতাম, নয়তো পুঁতিয়ে দিয়েছি। তার থেকে অবশ্যই সব কটা মিস যাবে না, আশা করি। যাই হোক, একটা দুটা গাছ, নতুন গাছ আমি পাবো। তো দেখুন এইভাবে গাছের সব কটা গাছের থেকে ডালা, একটা গাছে অনেক সংখ্যক ডালা বেরিয়েছিল, সব কটাকে ছেটে দিয়ে একটা গাছে একটা ডালা রেখেছি। এখানেও ড্রাগন আছে, সেখানে মরাক্কন যতগুলি দেখছেন, সেখানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা ট্রে, দুটা করে, একটা ট্রেতে দুটা করে গাছ লেগেছে, সেখানে সব মরাক্কন ড্রাগন। আর এখানে দুটা, চারটা, পাঁচটা, পাঁচটাতে 5-10টা, এখানে সব জাম্বুরুট। এগুলো সব জাম্বুরুট বন্ধুরা, এটাও জাম্বুরুট। আর এখানে ভিয়েতনাম হোয়াইট, ঠিক আছে, আচ্ছা, ভিয়েতনাম হোয়াইট, এগুলো ভিয়েতনামের হোয়াইট ড্রাগন এগুলো। এটা এখানে আছে 4টা, 4 × 8টা গাছ। তো এখান থেকেও দেখুন ভালো ভালো গ্রোথ দেখে একটা ডালা রেখে সব কটা কেটে ফেলা হয়েছে। সে দুটি গাছে কিন্তু দুটাই ডালা বেরিয়েছিল, দুটাই ভালো হয়েছে, আর কোনো ডালা বেরোয়নি। এখান থেকে দুটা গাছে 4টা 5টা মতন বেরিয়েছিল, ছোট ছোট সব ফেলে দিয়েছি, আর একটাকে লাগিয়েছি, বড় ছিল। এভাবে দেখুন। আর একটা গাছ আপনাদেরকে লাস্ট দেখাই, সপেদা গাছে দেখুন এখনও আমাদের কিন্তু সপেদা ধরে আছে, দেখতে পাচ্ছেন। কিছু তোলা হচ্ছে আর কিছু বাদুল বানর খাচ্ছে, তা সত্ত্বেও কী পরিমাণে ফুল ধরেছে দেখুন, বা ফল এসছে, কন্টিনিউ হতে আছে। লাস্ট
গাছটি দেখিয়ে দিই আপনাদেরকে সামনে। আর সেই গাছটি অনেক আগে থেকে ভিডিও দিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হয়নি, যেগুলো আজোয়া খেজুর। এই দেখুন আজোয়া খেজুরের গাছগুলি বর্তমানে এই কন্ডিশনে আছে। আমি ছাদে তুলে দিয়েছি, গাছগুলি চারা উঠে গেছে। এবারে এর থেকে আমি গ্লাস থেকে একটা চারা বের করে একটা 8 ইঞ্চি টবে অবশ্যই মাটি টাটি ভালো করে মিশিয়ে লাগাতে হবে। এখানে একটা দুটা গাছ অবশ্যই মারা গেছে, দেখতে পাচ্ছেন গ্লাসটা ফেটে গেছে, যার জন্য সেখান থেকে বালি বের হয়ে গেছে, যার জন্য গাছগুলি মারা গেছে, ঠিক মতন খাবার পায়নি। আর এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকগুলি গাছ বেরিয়েছে। এখান থেকে গাছগুলি একটা করে তুলে একটা 8 ইঞ্চি টবে ট্রান্সফার করতে হবে, দিলে গাছের গ্রোথ হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি লাস্ট আর একটি রুমে, সেখানে সেই গাছগুলি দেখিয়ে আমি ভিডিওটিকে সমাপ্ত করব। অনেকগুলি বড়ি হয়েছে আজকে। তো বন্ধুরা, এখানে যেটা আগে দেখতেন ড্রামে, এ ফুলগুলি এখন টোটালি স্টপ আছে, এগুলি এখন ফুটবে না। আবার গরমকাল এলে অবশ্যই ঝাঁক বেঁধে যাবে। এখানে কিন্তু অলরেডি ছোট্ট আম গাছ দেখতে পাচ্ছেন, এখানে আমের মুকুল এসেছিলো, আমি ভেঙে দিয়েছি, আবার নতুন নতুন ডালা দেখুন, নতুন নতুন কলি কলি ডালা বেরোচ্ছে, আবার মুকুল আসবে, কিন্তু আমি মুকুল নেব না, আমি ভেঙে দেবো। আমার গাছটাকে আগে গ্রোথ করতে হবে, যার জন্য আমি মুকুল ভেঙে দিচ্ছি পরপর। আতা গাছে, তারপরে বাতাবি গাছে অলরেডি সে বাতাবি দুটোই ধরে আছে, এবং এর নতুন একটা ডালা বেরোচ্ছে দেখুন, এই যে বেরিয়েছে। এই নতুন ডালা বেরোনো মানেই এখান থেকে মুকুল আসবে বা ফুল আসবে, এখান থেকে ফুল হবে, এখানে নতুন ডালা বেরোচ্ছে। যাই হোক, দেখা যাক। এখানে একটা ড্রাগন গাছ ছিল, একটা বড় ডালা ছিল, বেরিয়ে গেছিলো, সে ডালাকে কেটে আমি অল্টারনেট করে লাগিয়ে দিয়েছি। আর এখানে একটা পেয়ারা গাছ, লাস্ট পেয়ারা গাছে একটা পেয়ারা এসছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন পেয়ারা এসছে, দেখা যাক কী জাতের পেয়ারা হয় এই পেয়ারা গাছটা। তার ভিডিও বেশি লেন্দি করছি না। সেখানে আমাদের লাউ গাছ আছে দেখুন, ছাদে মাটির নিচে, ঘরের নিচে তার গোড়া আছে, কিন্তু আমরা ছাদে তুলে দিয়েছি, যেহেতু ছাদে এখন কাজ হচ্ছে না, তাই ছাদে তুলে দিয়েছিলাম। ছাদে দেখুন কিভাবে লাউ গাছটি সম্পূর্ণ গ্রোথ নিয়েছে, এবং আমাদের এখান থেকে লাউ, তারপরে লাউর ডাঁটা সব তুলে খাওয়া হচ্ছে, এবং ভালোই হচ্ছে এখানে। তো যাই হোক, আর ভিডিও বেশি বড় লেন্দি করছি না, এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার মাঝে থাকবেন। আশা করি এইটুকু প্রত্যাশা কামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আবার একদিন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বাই।